আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী মুসলমানদের উপর যে শাসন করেছিল, যে কারণে শাসন করেছিল, সেই মূল নীল নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশরা মুসলমানদের শাসন করেছিল এই মূল নীল নকশায়। সেই নীল নকশাটি হচ্ছে রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ, শিক্ষাগত বৈষম্য, আইনগত কর্তৃত্ব। এই সমন্বিত কৌশলই তাদের প্রায় 250 বৎসর, 2 শতাব্দীর শাসন টিকিয়ে রেখেছিল। আমার ধারণা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অনুশাসনে যারা অনুসারী, যারা সম্ভবত বাংলাদেশ এদেশটাকে সেই ব্রিটিশরা মুসলমানদের যে শাসন করেছিল যে নীল নকশায়, সেই নীল নকশা বাংলাদেশেও কাজ করছে। কেননা বাংলাদেশের রাজনীতির বিভাজন রয়েছে। রাজনৈতিক বিভাজন থাকলেই ইসলামী তথা দিন কায়েমে প্রতিষ্ঠিত করা সম্ভব না। আর অর্থনৈতিক শোষণ, দেশের অর্থনৈতিক শোষণ করে বস্তুবাদী, গণতন্ত্রবাদী এসব দলে। সাংস্কৃতিক নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক রাষ্ট্রীয় সংস্কৃতিটা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে। শিক্ষাগত বৈষম্য, আমাদের বাংলাদেশেরও শিক্ষাগত বৈষম্যর শিকার। আইনগত কর্তৃত্ব, আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অনুশাসন যারা অনুকরণ করে, তাদের আইনগত কর্তৃত্ব মুসলিম জাতির উপর অব্যাহত রয়েছে। সুতরাং এই রকম মুসলমানদের উপর যে শাসন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা, যে মূল নীল নকশা, সেই মূল নীল নকশাটাই আমাদের বাংলাদেশে বেড়াজালে আবদ্ধ। তাই এই বেড়াজালকে ডিংড়িয়ে আমরা মুসলিম জাতি, বিশেষ করে ওলামা সমাজ ঐক্যবদ্ধতাই অনিবার্য কর্তব্য। অন্যথায় আমরা সার্বিকভাবেই বিপর্যিত হব, অপদস্থ হব, বিফলে হব। তাই আসুন আমরা সকলের হিংসা, বিদ্বেষ, অহংকার, বিভাজন
এবং একে অপরের প্রতি দুর্নাম দোষারোপ সব কিছু পরিহার করে আমরা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ ছাড়া গতি নেই। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে মূল নীল নকশায় দেশে কাজ করছে সেই নীল নকশাকে ডিংড়িয়ে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই। আমাদের আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।